চলুন আজ একটা মজার গল্পের সাথে একটা নতুন ইংরেজি শব্দ শিখে নেওয়া যাক। তো আমাদের গল্পের চরিত্র হচ্ছে রাজু। দেখুন কি মিষ্টি একটা ছোট্ট কুকুরছানা। রাজু কিন্তু দারুণ শান্ত, মালিকের সব কথা শোনে, একদম বাধ্য। একদমই ছটপটে না, তাই ওকে নতুন কিছু শেখানোও কিন্তু খুব সোজা। আচ্ছা, রাজুর এই স্বভাবটাকে এক কথায় ইংরেজিতে কি বলা যায় বলুন তো? সেই শব্দটা হল ডসাইল। চলুন এর মানেটা কি আর কোথায় ব্যবহার হয় জেনে নিই। ডসাইল হলো একটা অ্যাডজেক্টিভ, মানে এটা কোনো কিছুর দোষ বা গুণ বোঝাতে ব্যবহার হয়। মানে যে খুব শান্ত, কথা শোনে আর যাকে কন্ট্রোল করা সহজ তাকেই ডসাইল বলা হয়। চমৎকার। এখন চলুন কিছু বাক্যে এর ব্যবহারটা দেখে ফেলি। যেমন ধরুন, অফিসের নতুন কর্মীরা ডসাইল ছিল, মানে ওরা খুব সহজে শিখতে চাইছিল। এখানে একজন ছাত্রের কথা বলা হচ্ছে যে ক্লাসে সব নিয়মকানুন চুপচাপ মেনে চলে। এই বাক্যটা একটু গভীর। এখানে দেখানো হচ্ছে কিভাবে জনগণকে ডসাইল বা নিয়ন্ত্রণযোগ্য রাখা হয়। কিন্তু জানেন, এই ডসাইল শব্দটার একটা মজার ব্যাপার আছে। এর দুটো দিক থাকতে পারে। কখনো এটা ভালো, যেমন কেউ বাধ্য, আবার কখনো খারাপ, মানে তার নিজের কোনো উদ্যোগই নেই। একটা ডসাইল টিমকে ম্যানেজ করা সহজ, কিন্তু তারা হয়তো নতুন কোনো আইডিয়া দিতে পারে না। তো সবটা জানার পর চলুন আবার আমাদের রাজুর গল্পে ফেরা যাক। তাহলে এখন আমরা বলতেই পারি রাজু একটা ডসাইল কুকুরছানা, কারণ ও শান্ত আর ওকে শেখানো খুব সহজ। এখন একটু ভাবুন তো, আমাদের আশেপাশে ডসাইল এমন আর কি উদাহরণ হতে পারে।